शराब दाश्तन के खुद राब आसाग न पींदाश्तन अजीबर मलाइक शराब दाश्तन के खुद राब आसाग न पींदाश्तन কেউ যদি নিজেকে একদম কুকুর চেয়ে খারাপ মনে করতে পারে আল্লাহ তাআলা তার দাম বাড়াইতে 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 ফেরেশতার থেকেও বেশি বাড়াই দেয়। সুবহানাল্লাহ। হযরত মাওলানা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জলিলুল কদর তাবেঈ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র এবং খলিফা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে বুদ্ধিমান ব্যক্তি হলো যার মধ্যে তিনটা জিনিস থাকে সেটা কি গুনার প্রতি ঘৃণা থাকে আমলের প্রতি রগবত থাকে নম্বর 3 শুধু নিজের দোষ দেখে কি বলছে গুনার প্রতি ঘৃণা থাকে নম্বর 2 আমলের প্রতি কি আগ্রহ নম্বর 3 হলো শুধু নিজের দোষ দেখে অন্যদের গুণ দেখে নিজের দোষ দেখে এই মানুষটা হলো কি বুদ্ধিমান আমি সবার থেকে খারাপ মুফতি আজম কথা বলে গেলে মুফতি আজম হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওনাকে দাফন করার 29 বছর পরে ওনার কবরের থেকে মেশকা আম্বরের ঘ্রাণ ধরে সুবহানাল্লাহ 2010 সালের ঘটনা মাগরিবের পরের থেকে ঘ্রাণ বাইর হওয়া শুরু হয়েছে ফজর পর্যন্ত সারা রাত ওনার কবর থেকে ঘ্রাণ বাইর হয়েছে পুরা শহরে চট্টগ্রামে যারা খবর পাইছে ওই ঘ্রাণ শুকার জন্য লক্ষ লক্ষ মানুষ ওনার কবরের ঘরে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর সেই রাতে আমিও গেছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যায়া মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেবের কবরের থেকে সে মেশকা আম্বরের ঘ্রাণ শুকিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈসাপুর চিনেন মেখলে যাওয়ার আগে ঈসাপুর আছে না আরে ঈসাপুর থেকে সব গাড়ি বন্ধ মানুষ আর মানুষ যাচ্ছে যাচ্ছে হাঁটি হাঁটি যাইতেছে মুফতি আজম হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন যে ওনার ইন্তেকালের আগে যখন ওনার শরীরের মধ্যে চেকআপ করতেছে ডাক্তারে মেশিন লাগাইয়া চেকআপ করতেছে তো শরীরের যেখানেই মেশিন লাগাইতেছে সেখান থেকে জিকিরের আওয়াজ হয় সুবহানাল্লাহ এত বড় বুজুর্গ প্রত্যেকদিন নিজেকে বলতেন বান্দা এ না লায়কম তো খাজা এ বান্দা নওয়াজ বান্দারা হরগিজ নওয়াসাত ইউজদরে মাওলা মাসির প্রত্যেকদিন বলতেন আয় আল্লাহ আমি নালায়েক আমি কিছু না আমি নালায়েক আমি কিছু না আমি কিছু না আমি কিছু না নিজেকে একদম কিছুই মনে করতেন সব সময় বিনয়ের সাথে আমি ছোট আমি সবচাইতে খারাপ কয়টা হইলো বলেন চারটা নম্বর 5 নম্বর হইলো রেজা রেজা মানি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা আল্লাহর ফয়সালার উপর কি থাকা সন্তুষ্ট থাকা আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল যেভাবে রাখছে এটার উপরে খুশি আছে হ্যাঁ আল্লাহর ফয়সালার উপর কি থাকা বলেন তো সন্তুষ্ট থাকা হাদিস শরীফের মধ্যে আছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তির ছোট বাচ্চা মাত্র 1 বছর বয়স মাত্র 2 বছর বয়স মারা গেছে ছোট বাচ্চা মারা গেছে মারা গেলে সে খবর পায়া বলে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আল্লাহ দিছিল আল্লাহ নিয়ে গেছে আল্লাহর মাল আল্লাহ দিছিল আল্লাহ আবার নিয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর ফয়সালার উপরে খুশি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে এই ব্যক্তির জন্য এখনই জান্নাতে একটা ঘর তৈরি করে দাও সুবহানাল্লাহ সাথে সাথে ফেরেশতারা জান্নাতে একটা ঘর তৈরি করে দেন এবং
আল্লাহ তাআলা বলেন যে ওই ঘরের উপর দিয়া একটা নাম লিখি দাও। ঘরের নাম লিখি দেয় বাইতুল হাম। বলেন ঘরের নাম কি লেখে? বাইতুল হাম। ঘরের নাম লিখি দেয়। এই জন্য সবসময় যে কোনো মুসিবত আসি গেছে এটার জন্য হাই হুতাশ করব না, বরং আল্লাহর ফয়সালার উপরে কি থাকবো? সন্তুষ্ট থাকবো। নম্বর 6 নম্বর হলো রাজা। রাজা মানে আল্লাহর রহমতের আশা করা। আল্লাহর রহমতের কি করা? সবসময় আল্লাহর রহমতের কি করব? আশা করব। এক সাহাবী মৃত্যু শয্যায় শয্যায়িত মুমূর্ষ অবস্থায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেছে, বলে যে তোমার কি অবস্থা? তখন সে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতের আশাবাদী, আশা করি আল্লাহর রহমতে মাফ করে দিবে, তবে গুনাহ করছিলাম যে জীবনে অনেক, এই জন্য ভয়ও লাগতেছে। এই কথা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় গুনার কারণে ভয়ও থাকে আবার আল্লাহর রহমতের আশাবাদীও হয়, তো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এবং সমস্ত আযাব গজব থেকে রক্ষা দিয়ে দেয় এবং আল্লাহ তাআলা তার রহমতে তাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর গোসা বেশি না রহমত বেশি? রহমত বেশি। রহমত কি বেশি? হাদিস শরীফের মধ্যে আছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারা পৃথিবীতে সমস্ত মখলুকাতের মধ্যে যত রহমত আছে, দয়া আছে, এই সব রহমত আর দয়া হলো আল্লাহ তাআলার রহমতের 100 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। 100 ভাগের কি 1 ভাগ। আর 99 ভাগ রহমত আল্লাহ তাআলা আখিরাতে প্রকাশ করে। ওই রহমত দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করেন। আল্লাহর রহমতের আশাবাদী হব, কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ হব না। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া এটা একটা বড় গুনাহ, বড় কবিরা গুনাহ। আল্লাহর রহমত থেকে কি হওয়া? নৈরাশ হওয়া। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের আয়াত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও। আল্লাহর রহমত থেকে কি হইও না? নৈরাশ হইও। সর্ব অবস্থায় আল্লাহর রহমতের আশাবাদী হও। নম্বর 7 নম্বর হলো সবর। 7 নম্বর কি? সবর। সবর করব। সবর মানে ধৈর্য ধরব। সবর মানে কি করব? ধৈর্য 3 প্রকার। ধৈর্য কয় প্রকার? নম্বর 1, ইবাদতে যে কষ্ট হয় ওই কষ্ট ধৈর্য ধরিয়া ইবাদত করব। নামাজ পড়তে কষ্ট হয় না? ধৈর্য ধরিয়া কি করব? ইবাদত করব, নামাজ পড়ব। জিকির করতে কষ্ট হয় না? ধৈর্য ধরিয়া জিকির করব। এভাবে রোজা রাখতে কষ্ট হয় না? ধৈর্য ধরিয়া রোজা কি রাখব। ইবাদতে যে কষ্ট হয় ওই কষ্ট ধৈর্য ধরিয়া ইবাদত করিব। নম্বর 2, গুনাহ ছাড়তে কষ্ট হয় না? বলেন না, নাকি আরো 1 ডিগ্রি বেশি? ইবাদত করতে কষ্ট যতটুকু, গুনাহ ছাড়তে কষ্ট আরো 1 ডিগ্রি কি বেশি। গুনাহ ছাড়তে কষ্ট হয়, ধৈর্য ধরিয়া গুনাহ ছাড়ি দিব। ধৈর্য ধরিয়া ধৈর্য ধরব। নম্বর 3, মুসিবতে কষ্ট হয়, ধৈর্য ধরব। মুসিবতে কষ্ট হয়, কি করব? ধৈর্য কয় প্রকার? সবর আলা তাআত, সবর আনিল মাসিয়াত, সবর ফিল মুসিবাত। আরবিতে এইভাবে বলে, বাংলাতে আমরা এইভাবে বুঝলাম যে ইবাদতে যে কষ্ট হয় এই কষ্ট ধৈর্য ধরিয়া ইবাদত করিব। নম্বর 2, গুনাহ ছাড়তে যে কষ্ট হয় ওই কষ্ট ধৈর্য ধারণ করি গুনাহ ছাড়ি দিব। নম্বর 3, মুসিবতে যে কষ্ট হয় সেই কষ্ট ধৈর্য ধারণ করি, সবর। নম্বর 8 নম্বর হইল শুকর। 8 নম্বর কি? শুকর। আল্লাহ তাআলা শুকর করব। কত নিয়ামত আল্লাহ তাআলা মায়ের পেট থেকে আজ পর্যন্ত আমাদেরকে দান করছে, এগুলির কোনো সীমা আছে? মায়ের পেট থেকে আজ পর্যন্ত আল্লাহ কত নিয়ামত দান করছে। লক্ষ লক্ষ মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা 2টা চোখ দেয় নাই, আমাকে 2টা চোখ দিছে। আল্লাহর নিয়ামত না?
আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষকে কথা বলার শক্তি দেয় নাই, আমাকে কথা বলার শক্তি দিছে। এগুলো আল্লাহর কি নিয়ামত। অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ দুই হাত দেয় নাই, দুই পা দেয় নাই, আছে না নাই? এগুলো আল্লাহর কি নিয়ামত। হাদিস শরীফের মধ্যে আছে, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের থেকে বাইর হইয়া দেখে ছোট মানুষ, একটা বাটি মানুষ, ছোট্ট বাটি মানুষ, দাড়ি দাড়ি আছে, এতটুকু মানুষ। এটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘরে ঢুকে 2 রাকাত সালাতুশ শুকর বললেন, আয় আল্লাহ আপনার শুকর যে আপনি লম্বা বানাইছেন। সুবহানাল্লাহ। লম্বা বানাইছে কে? আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মায়ের পেট থেকে যখন আমরা আসছিলাম তখন